স্বামীরা যদি দোষ ধরলেই রেগে যায়, এই দোষ কিভাবে সারাবেন? এটা কিন্তু সম্ভব, সত্যি কিন্তু সম্ভব। কিভাবে সম্ভব? কিভাবে স্বামীর দোষ সারাবেন? একটা উপমা চিন্তা করেন। আপনি কড়াইয়ের মধ্যে বেগুন ভাজি করছেন, তেল দিয়ে অনেকক্ষণ জাল দিয়ে বেগুন ভাজি করলেন, তারপরে বেগুনগুলো উঠিয়ে নিচে রাখলেন। মনে হলো যে এখন কড়াইটা ঠান্ডা করা দরকার, ধোয়া দরকার। তখন কি আপনি খালি হাতে কড়াইটা ধরে পানিতে দিবেন? না। কেন দিবেন না? কারণ হাত পুড়ে যাবে। এটাই সমস্যাটা, এখানটাই হয়। আপনার হাজবেন্ডকে আপনি যেভাবে শুধরাতে চান সেটা হচ্ছে কড়াইটা ধরে হাত দিয়ে পানিতে ফেলার মতো, বা হাত দিয়ে গরম কড়াইটা মাজার মতো। এভাবে করলে আপনার হাত পুড়ে যাবে, এভাবে করলে ঝগড়া হবেই, এভাবে করলে হাজবেন্ড রেগে যাবেই। হাজবেন্ডকে বুঝতে হবে অনেক কিছু বিবেচনা করে। প্রথমত পরিস্থিতি, কোন পরিস্থিতিতে আপনি হাজবেন্ডকে জ্ঞান দিতে আসছেন? সে কি তখন ক্লান্ত? সে কি তখন ক্ষুধার্ত? কি কারণে জ্ঞান দিতে আসছেন? আপনি কি ভুল ধরার জন্য বলছেন, নাকি আপনি তাকে বোঝাচ্ছেন যে তুমি ঠিক আছো, কিন্তু এই জিনিসগুলো করলে তুমি আরো ঠিক থাকবা? বুঝতে পারছেন তো ব্যাপারটা? বলার ধরনের কারণে অনেক কিছুর অর্থ এবং পরিস্থিতি আর পর্যায়ক্রম বদল হয়ে যায়। তুমি হয়তো বলবা, এটা তুমি কি করতেছো, কেন তুমি লেট করে বাড়িতে ফেরো? অথচ তুমি যদি বলো, শোনো না, সন্ধ্যাবেলা রিক্সায় তোমার সাথে ঘুরতে ইচ্ছা করতেছে, একটু তাড়াতাড়ি আসবা, আমার তোমাকে অনেক আদর করতে ইচ্ছা করতেছে। স্বামী পারলে অফিস কেন, চাকরি ছেড়ে দৌড়াতে দৌড়াতে চলে আসবে, একই জিনিস, কিন্তু বলার ধরনটা আলাদা হতে হয়। এটা শিখতে হয়। এবং আমি দেখি যে অধিকাংশ সময় যেসব পরিবারে কলহ বেশি লাগে, কলহ তো থাকবেই, কিন্তু যেখানে বেশি লাগে তার অধিকাংশ ক্ষেত্রে বউ জানেই না কেমন করে কথা বলতে হয়। সরি বোন, মাফ করে দিয়েন, কিন্তু এটাই রিয়ালিটি। কোনটা বলতে হয়, কোনটা বলতে হয় না, সেটা শিখতে হয়। শেখা অপরাধের কিছু না, যদি সেটা সুন্দরের জন্য হয়।